ভাগ্যগুণে এমন একটা চাচা আমি পাইছি যে চাচা আমাকে এমন আদর সোহাগ করেছে, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝবারই পারিনি। সোনাল বলেন। এই জন্য আবু তালেব কিন্তু মুসলমান হয়নি, তারপরেও বাংলাদেশের বহু মুসলমানের নাম আবু তালেব আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনার বলেন তো, বাংলাদেশের কোন মুসলমানের নাম আবু লাহাব আছে? আছে নাই, কিন্তু আবু তালেব আছে কেন? আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের। দুই কাফেরের মধ্যে এক কাফেরের নাম আবু লাহাব কেউ রাখে না, কিন্তু আবু তালেব বহু দেখা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ একটাই, আল্লাহ রাসূল বলেছেন চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছেন, আমার যে বাবা নাই এটা কোনোদিন বুঝতে পারি নাই। এই দরদের চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। দরদের চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পর আল্লাহর নবীর দরদের বিবি দুনিয়া থেকে বিদায় নিলেন। দরদের বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। তিনি নবীকে অত্যন্ত দরদ করতেন। এই কারণে রাসূল যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেননি। একবার খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হয়ে গেল, কারণ আপনার যখন 25 ছিল আমার তখন 40 ছিল। তা আমি তো মরিও না, আপনিও বিয়ে করেন না, তা আপনি নয় একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি যতদিন দুনিয়াতে জীবিত থাকবেন আমি ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করতে পারবো না, কারণ আপনি হলেন আমার দরদ। জোরে খান সুবহানাল্লাহ। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে, এর কিছুদিন পরে আল্লাহ রাসূল নিঃসঙ্গ হয়ে কলেমার দাওয়াত নিয়ে গেলেন তায়েফে। তায়েফের মানুষেরা কলেমা তো গ্রহণ করেইনি, বরং নবীকে এত পাথর নিক্ষেপ করলেন নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। এর কিছুদিন পরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেলেন। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কয়টা কষ্ট? 3টা কষ্টের পরে নবীকে কি নিচে রাখলেন না উপরে নিয়ে গেলেন? কি জন্য নিয়ে গেলেন? আজকে বাংলাদেশে 16-17 বছর হাসিনার কষ্টের ভিতরে বাংলার মুসলমান জীবন কাটাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু মুসলমানের কথা বলেছি, আমি মুনাফিকের কথা বলিনি, কারণ মুনাফিক যখন যে আসে সেই দিকে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান তো সব জায়গায় যাওয়ার পারে না, যাই বলে আই রে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, এরা হলো মুনাফিক ভাই রে। আর যাই বলে আই রে, বুঝা শোনা যাই রে, ডাক দিলেই যায় না, আগে দেখে ডাকটা ঠিক আছে কিনা, এরা হলো মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? এত নির্যাতনের পরেও 24-এর 5 আগস্ট বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হয়ে গেল, যে বলতে 41 সালের আমাকে নামাই খেয়ে আল্লাহকে 24-এ তোর খেল খতম। জোরে কোন কথা ঠিক কিনা? কত দেখলাম স্টেজে 2 জন টানে ধরে তোলা লাগে, কোনো মতো মাইক পাওয়ার পরেই বলে খেলা হবে খেলা হবে, খেলবার গেলে মাছ হাত বল লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা নারায়ণগঞ্জের সন্ত্রাসী কথায় কথায় বলতো খেলা হবে, কোথায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা নবীকে স্বস্তি দিলেন, আরশে আজিমে নিয়ে গেলেন। আল্লাহ তাআলাও আমাদেরকে স্বস্তি দেবেন যদি আরশের কিতাব আমরা সংসদে নিতে পারি। লাওহে মাহফুজ এমন এক জায়গায় সংরক্ষিত ছিল যেটা দুনিয়াতে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ হেদায়েত স্বরূপ দান করলেন। এইটা শুধু ওয়াজের মাহফিলে রাখলে হবে না, মসজিদ মাদ্রাসায় রাখলে হবে না, এটা আগামীতে সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক? আশা করা যায় লিল্লাহে তাকবীর। কি বুঝতেছেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? তো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। দেখছেন
আমাদের নবী কার জন্যে? নিজের জন্যে? আমাদের জন্য। একবার হযরত বেলাল রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তো আল্লাহ রাসূল বললেন, তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় 2টা করবে। তো রাসূল বলেন, কোনটা বাদ দিবে? বলে, আমার নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। আল্লাহ রাসূল তখন আফসোস করে বললেন, বেলাল, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। এই বলে রাসূল অনেকক্ষণ কাঁদলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ রাসূল বললেন, বেলালের প্রশ্ন শুনে। এক সময় রাসূল বললেন, বেলাল, কোন মুসলমান মৃত্যুবরণ করে যখন কবরে যায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রশ্ন কিন্তু সবার জন্য হবে না, হিসাব কিন্তু সবার হবে না, বিচার কিন্তু সবার হবে না। অনেকে বিনা বিচারে জাহান্নামে যাবে, অনেকে বিনা বিচারে আল্লাহ